গাজী ভাই জানেরা, হঠাৎ ওই জঙ্গলের সব থেকে বড় বাঘ গাল হা করেছে, গাল হা করার চেষ্টা করছে, গাল হা করার চেষ্টা করছে। বিরাট বড় বাঘ গাল হা করেছে। আমার নবী বলে, এই বাঘ তুই আমার খাবি নাকি রে বাঘ, এই বাঘ তুই আমার খাবি নাকি রে বাঘ। ওই সময় বাঘের জবান আমার আল্লাহ খুলে দিল। বাঘ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাঘ আপনার মায়ের ছাগল খাবো না, আপনার মায়ের ছাগল খাবার জন্য আমরা ধরে আনিনি। বাঘ বলতে লাগলো, নবী গো, আমরা জঙ্গলে একটা নবী দিবস পালন করব। দুনিয়ার মানুষেরা মাঠে ময়দানে ঈদগার জমিনে মসজিদে এমনি করে তারা নবী দিবস পালন করে। মা আমিনা নবী দিবস পালন করে, হালিমা নবী দিবস পালন করে, নবী সাহাবারা নবী দিবস পালন করে। দুনিয়ার মানুষগুলো মাঠে ময়দানে এখানে ওখানে নবী দিবস পালন করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা জন্তু জানোয়ারেরা, আমরা কি একটু নবী দিবস পালন করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা জন্তু জানোয়ারেরা, হুজুর আমরা একটা মিটিং করলাম, একটু আলোচনা করলাম। হুজুর আপনি মাঝে মধ্যে আব্দুল্লাহর সাথে ওই আপনার কিনা বড় ময়দানে পাহাড়ের নিকটে আপনি ছাগল চড়াতে, আপনি ওখান থেকে আপনি বসে থাকতেন, আমরা জন্তু জানোয়ারেরা দূর থেকে আপনাকে দেখতাম। নবী গো, দূর থেকে দেখে আমাদের মনের চাহিদা মেটাতে পারতাম না। হুজুর আপনাকে যদি একটু কাছ থেকে দেখতে পেতাম, হুজুর আপনাকে যদি একটু নিকট থেকে দেখতে পেতাম, হুজুর আমাদের মনটা ভরে গেল। হুজুর আমরা সমস্ত জন্তু জানোয়ারেরা একটা মিটিং করলাম, একটা সিদ্ধান্ত করলাম যে আমরা জঙ্গলে একটু নবী দিবস পালন করব। হুজুর এই মিটিংয়ে আলোচনা হলো, হুজুর আপনি যে আপনার মায়ের বড় ছাগলের দুধটা পান করতেন, ওই ছাগলটা আমরা ধরে নিয়ে আসব। আর আলোচনা হয়েছে ওই ছাগল যদি হালিমা নিতে আসে দেব না, ওই ছাগলটা যদি আব্দুল্লাহ নিতে আসে তবু আমরা ছাগলটা দেব না। এই ছাগল যদি নিতে হয় নবী মুহাম্মদ জঙ্গলে আসবে, তারপরে আমরা ছাগল দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি জঙ্গলে চলে আসবেন মানে আমরা আপনাকে দেখে নবী দিবস পালন করে নেব। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের জীবজন্তু জানোয়ারেরা তারা নবী দিবস পালন করেছে, নবীকে দেখার জন্য পাগল লালায়িত, নবীকে দেখার জন্য তারা কৌশল করে মিটিং করে রসুলকে জঙ্গলে এনেছে। আর আমরা মানুষ আশরাফুল মখলুকাত, যে নবীর উম্মাত বলে দাবি করি, যে রসুল আমাদের জন্য এত পাগল দিওয়ানা, সেই নবীকে দেখার জন্য আমাদের একটু মনটা কাঁদে না রে বাপ, একটু মনটা কাঁদে না, একটু কাঁদে না ভাইরা, ছেলেরা, বাচ্চারা, গভীরভাবে বুঝুন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওই সময় জঙ্গলি জন্তু জানোয়ারদেরকে বলতে লাগলো, জন্তু জানোয়ারেরা আমার মায়ের ছাগলটা এবারে তোমরা দাও, আমার মায়ের ছাগলটা এবারে তোমরা দাও। এই বাঘ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মায়ের ছাগল খাওয়া তো দূরের কথা, আপনার মায়ের ছাগলের গায়ে একটা নখির আঁচড় পর্যন্ত লাগাইনি। বাঘ বলতে লাগলো, নবী গো, আমি সারা রাত সারা দিন আপনার মায়ের ছাগলকে আমি ডিউটি দিয়েছি, চৌকি দিয়েছি, কারণ এ ছাগল দুনিয়ার কোন সাধারণ মানুষের ছাগল না, এ ছাগল হলো বিশ্ব নবীর দিদিমাতা আম্মা জান হালিমাতুস সাদিয়ার ছাগল। হাতি বলতে লাগলো, হুজুর এই যে জঙ্গল
কচি কচি পাতা, খুব সুস্বাদু। হুজুর এই কচি কচি গাছের পাতাগুলো আমি হাতি আমার সুর দিয়ে পেড়ে আপনার মায়ের ছাগলকে আমি হাতি নিজে হাতে করে খাবিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি করবেন না, হুজুর মনে দুঃখ পাবেন না, মনে কষ্ট পাবেন না, মনে ব্যথা নেবেন না গো নবী। হুজুর আমাদের জন্য একটু দোয়া করো, আমাদের জঙ্গলের জন্য দোয়া করো। হুজুর আপনি আমাদের জন্য দোয়া করো। হুজুর আমরা যেন আপনাকে মহব্বত করতে পারি, আপনাকে ভালোবাসতে পারি, হাসরের ময়দানে আপনাকে দেখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এই লান আপনার মায়ের ছাগল, এই লান আপনার মায়ের ছাগল। হুজুর আমাদের জন্য আপনিও কষ্ট পেয়েছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। হুজুর আমাদের জন্য বদদুয়া করবেন না, হুজুর আমাদের জন্য একটু দোয়া করবে। আমরা জঙ্গলে আপনার চাঁদ মুখখানা দেখার জন্য আপনার মায়ের ছাগলটা ধরে এনেছি নবী গো, বেয়াদবি মাফ করবেন। হুজুর আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই লান আপনার মায়ের ছাগল। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, মুহাব্বত যারা করেছিল, জঙ্গলের জীবজন্তু জানোয়ার তারা নবীকে মুহাব্বত করেছিল। আজকের আমরা নবীর মুহাব্বত নেই, নবীর ভালোবাসা নেই, নবীর পিয়ার নেই। বাবা নবী পাককে মুহাব্বত করেছিল রাসূলের একজন মুহাব্বতী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বাস নবীকে মুহাব্বত করেছিল, এত ভালোবাসা এসেছিল। আমার নবী ইন্তেকাল করার পরে, আমার নবী বিদায় নেওয়ার পরে রাসূলের চাচা আব্বাস, রাসূলের চাচা আব্বাস মদিনা নববীতে নামাজ পড়তেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্বাস, আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও। আল্লাহ আমি আব্বাস, আমার চোখ দুটো অন্ধ করে দাও। আল্লাহ আমি আব্বাস, আমার চোখ দুটো অন্ধ করে দাও। একজন সাহাবা শুনতে পেয়ে পিছন দিক দিয়ে আব্বাসকে বলতে লাগলো, হে আব্বাস, কেন এমন দোয়া করো? কেউ কি নিজের চোখ অন্ধ করতে বলে? আব্বাস বলে, আল্লাহ, আল্লাহ আমার চোখে, যে চোখে আমার নবীকে দেখতে পাই না, ওই চোখে আমি মদিনার গাছপালা দেখতে রাজি না। আল্লাহ আমি যে চোখে নবীকে দেখতে চাই না, মদিনার পাহাড় পর্বত দেখতে রাজি না, যে চোখে নবীকে দেখতে পাই না, ওই চোখে আল্লাহ আমি তোমার কাবা শরীফ দেখতে রাজি না। আল্লাহ যে চোখে নবীকে দেখতে পাই না, মদিনা নববী দেখতে রাজি না। আল্লাহ আমি আব্বাস, আমার চোখটা অন্ধ করে দাও। আল্লাহ আমি আব্বাস, আমার চোখটা অন্ধ করে দাও। আল্লাহ আমি আব্বাস, আমার চোখটা অন্ধ করে দাও। ও বাবাজি, কিতাবের ভিতরে এসেছে হযরত আব্বাস এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, কেঁদে 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 আব্বাসের দুটো চোখ জনমের মতো অন্ধ হয়ে গিয়েছিল। আর আল্লাহ আমার আব্দুল্লাহ জঙ্গলে যেত, আমার মুহাম্মদ টুকটুক টুকটুক করে বড় হতে লাগলো। আল্লাহ রাসূলের বয়স মাত্র 4 মাস 4 বছর হয়ে গেল। আল্লাহ রাসূলের বয়স হয়ে গেল 4 বছর। এই 4 বছর যখন বয়স হয়ে গেল, আম্মা জান হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলো বকরি ছাগল ছিল। বাবা ছাগল ছিল, মেষ ঘোড়া দুম্বা চড়াতেন। আব্দুল্লাহ জঙ্গলে ছাগল চড়াতে যেত, সাথে আব্দুল্লাহ চলে যেত। আব্দুল্লাহ চলে যেত, মাঝে মধ্যে আম্মা জান হালিমা আমার নবীকে যেতে দিত না রে। বলতেন, মুহাম্মদ তোমার যেতে হবে না, মুহাম্মদ তুমি বাড়িতে থাকো। আব্দুল্লাহ বায়না ধরতেন। আব্দুল্লাহ মাঝে মাঝে বলতেন, ওমা মোতর মোস্তফাকে দে না মাগো, ওমার সঙ্গে নিয়ে যায়, আর খেতে দেব খেজুর মেথি, ওমা খেজুর খেতে খেতে দেব খেজুর মেথি বলে একটা কবি খুব সুন্দর একটা গজল বর্ণনা করেছে। ও বাবা যে ভাই জানে না,
ওই গজলটা আল্লাহ রাসূলের দুদু ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওইভাবে মায়ের কাছে দাবি করতেন, মা তোর মুস্তাফাকে একবার দে, আমার সাথে নিয়ে যায় মা। ও বাবাজি, বিশ্ব নবীকে নিয়ে আব্দুল্লাহ মাঝে মধ্যে ছাগল চড়াতে যেতেন, আরে ছাগলগুলো ঝগড়া বাঁধাতেন, গুতুগুতি করতেন, কথা শুনতেন না, জ্বালাতন করতেন, পরের সবজি খেত, পরের ধান খেয়ে নিত, ঝগড়া ঝামেলা করতেন। আমার রাসূলুল্লাহ যেতেন, ছাগলগুলোকে বলতেন, এই ছাগলের দলেরা তুমি ওই পাহাড়ের কিনারায় চলে যাও, তুমি ওই মাঠটায় যাও, তুমি উত্তর মাঠে যাও, তুমি দক্ষিণ মাঠে যাও। আল্লাহ রাসূল যখন গিয়ে বলতেন, ছাগলের দলেরা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যে যার মতো দিকে সাইডে চলে যেতে। আব্দুল্লাহ দেখে অবাক হয়ে যেত, আমি তো হলাম এই জঙ্গলে ছাগলের হেড রাখাল, আর মোহাম্মদ তো কদিনের পথিক, কদিন মাত্র এসেছে, তা আমার কথা ছাগল শোনে না, আর এই মোহাম্মদের কথা শুনছে। তার মানে বাড়িতে গিয়ে মাকে বলছে, মা আমার জানো ছাগল ঝগড়া করবে, ঝামেলা করবে, আমার কথা শুনবে না, আর আমার ভাই মোহাম্মদ যেই যাবে মোহাম্মদের কথা এক বাক্যে শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারী তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারী দেখবে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার ভাই জানেরা, জি এ বাবু, সময় প্রায় কাছাকাছি চলে এসেছে, অল্প সময়, আপনাদেরকে বিরক্তি করব না, জ্বালাতন করব না, শুধু নবীর 12 রবিউল আউয়াল মাস চলছে, যার কারণে নবীর কথা কিছু অটোমেটিক্যালি চলে এসেছে। আমি কিন্তু বাড়ির থেকে সাজিয়ে আনিনি যে নবীর কথা বলবো, কথা বুঝেছেন? শুধু বলতে বলতে নবীর কথা বলে যাচ্ছি। যাই বা হোক, ছোট্ট একটা কথা একটু বলি, শোনেন। আল্লাহ রসুলের আম্মাজান হযরতে হালিমাতুস সাদিয়া, মা হালিমার বকরি ছাগল ছিল, প্রচুর বকরি ছাগল, আর সব থেকে একটা বড় ছাগল, বড় ধাড়ি ছাগল যেটা, ওই ছাগলের দুধ আল্লাহ রসুল পান করতেন। শোনেন, আল্লাহ রসুল পান করতেন। এখন ওই ছাগলটা একদিন বাঘে ধরে নিয়ে চলে গেছে। কি নিয়ে গেছে? বাঘ। বাঘ
বাগে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমা খুব খোঁজা খুঁজলেন, কান্নাকাটি করলেন, বাবা আমার ছাগলটা নিয়ে গেলি। আব্দুল্লাহ খুঁজলেন, মা হালিমা খুঁজলেন, কিন্তু বাঘ ছাগল দিল না। 3 দিন পরে আমার রাসূল মাকে বলছে, মা ও মা হালিমা, আজ 3 দিন হয়ে গেল, আমাদের সেই বকরির ছাগলটা কোথায় মা? গোজরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী শুধু মসজিদের নবী না, আমার রাসূল শুধু জিকিরের জন্য নবী না, আমার রাসূল শুধু দেশ চালানোর জন্য নবী না। নবী যেমন মসজিদে, তেমন মাদ্রাসায়, তেমন পার্লামেন্টে, তেমন গরু ছাগলের ময়দানে, তেমন রান্নাঘরে, তেমন জলসার মজলিসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শুধু একটা বিষয়ের উপরে ছিল না। নবী শুধু বলিনি তসবিহ পড়ো, নবী শুধু বলিনি জিকির করো, নবী শুধু বলিনি নামাজ পড়ো, নবী শুধু বলিনি ওয়াজ করো, নবী শুধু বলিনি হজ করো, নবী শুধু বলিনি রাজনীতি করো। রাসূল যেমন পার্লামেন্ট ছিল, পার্লামেন্টে রাজনীতি নবী যেমন দায়িত্ব ছিল, রান্নাঘরে তেমন নবীর দায়িত্ব ছিল, মাঠে ময়দানে তেমন নবীর দায়িত্ব ছিল, মসজিদে তেমন নবীর দায়িত্ব ছিল। জি, এমনি করে দিনের দাওয়াতের দিক থেকে রাসূলুল্লাহ তেমন নেতৃত্ব দিয়েছে। সব দিকে নবী এডুকেটেড, একই ভাবে নবী নেতৃত্ব দিয়েছে। পার্লামেন্ট থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত নবী নেতৃত্ব দিয়েছে। জোরে বলেন, জোরে হবে না? আর চিল্লে হবে না? নারী থাকবে, তবেই তো বিশ্ব নবী, তবেই তো বিশ্ব নবী। নবী কোন দিকে কমতি আছে গো বাবা? কোন দিকে? নামাজের দিকে, রোজার দিকে, হজের দিকে, দানের দিকে, যাকাতের দিকে, বিবির ভালোবাসার দিক দিয়ে, সংসারের দিক দিয়ে, বিবি বাচ্চার দিক দিয়ে না, কোন দিক দিয়ে নবীর ত্রুটি নেই। সব দিক দিয়ে নবী নাম্বার 1। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পরে নবী মাকে বলছে, মা সেই বড় ছাগলটা কোথায় মা? তাকে তো দেখছি না। আহা হা, কারণ আমার নবী তো ছাগলেরও নবী। যেটা হবে না, পশু পাখি কীট পতঙ্গ যত কিছু আছে সবার নবী কেডা? আচ্ছা, নবী কি শুধু মুসলমানের নবী? কথা বলেন। হিন্দুর নবী, খ্রিস্টানের নবী, আদিবাসীর নবী, জৈনের নবী। নবী কি শুধু ভারতের নবী, বাংলাদেশের নবী, বার্মার নবী, পাকিস্তানের নবী, ইংল্যান্ডের নবী, আমেরিকার নবী, জাপানের নবী, ফ্রান্সের নবী, সমস্ত পৃথিবীর নবী, বিশ্ব নবী। যারা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার মতো রাম ছাগল যদি নবীকে নবী দিবস না মানে, আর কেউ মানবে না? নবী যায় আসবে এই কথা বলে। কেউ যদি নবীকে গালি দেয়, কেউ যদি বলে নবী দিবস করা যাবে না বেদাত, কেউ যদি বলে ও মানলাম না তোমার নবী দিবস করলাম না, তা নবীর বয়ে গেল। তোমার মতো রাম ছাগল যদি না মানে, কত দেখো গে তারা নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে। কথা বললেন না? তারা নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে। আমি তুমি মানবো না, নবী যায় আসবে। শোনেন তো রাসূলুল্লাহ কেন আমরা নবী দিবস করি, কেন একটু শোনো। তো নবী মাকে বলছে, মা ছাগলটা কোথায়? তখন হালিমা কেঁদে ফেলেছে। আহা, শুধু রাসূলুল্লাহর দিকে তাকিয়ে মা হালিমা খুব খোঁজা খুঁজছে, কারণ এই ছাগলটা দুধ রাসূলুল্লাহ পান করতেন। নবী মুহাম্মদ শিশু বাচ্চা পান করতেন, আর মুহাম্মদ যে দুধ কোথায় পাবো এখন আমি? মুহাম্মদ তো কাঁদবে, মুহাম্মদ মন খারাপ হয়ে যাবে। আম্মা জান হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছিল, ও বাবা ছেলে, আজকের 3টে দিন হয়ে গেল, ও বাবা মুহাম্মদ আজ 3 দিন হয়ে গেল, ওই ছাগলটা আমি হালিমা খুঁজে পাই না। ও বাবা মুহাম্মদ, মনে 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 হয় ওই জঙ্গলে ওই ছাগলটা বাগেরা ধরে নিয়ে চলে গেছে। আল্লাহ নবী মা জননীকে বললেন, মা ওমা কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, আমি শিশু মুহাম্মদ, আমার নবীর বয়স তখন মাত্র 4 বছর। কত বছর? 4 বছর। আল্লাহ নবী মা জননীকে বললেন, ও মা হালিমা কেঁদো না, ও
মা মনে দুঃখ নিও না, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা। আমি মুহাম্মদ, আমি আপনার ছাগলটা নিয়ে আসবো মা। আমি মুহাম্মদ কথা দিচ্ছি, আমি আপনার ছাগলটা নিয়ে আসবো। বাঘেদের এত ক্ষমতা, এত স্পর্ধা, এত পাওয়ার ওদের কে দিয়েছে? ও মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিচ্ছি মা, আমি আপনার ছাগলটা নিয়ে আসবো। ও বাবাজি, ভুল বুঝবেন না। আম্মা জান হালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, হালিমার বুকটা কেঁপে গেল। মুহাম্মাদের বয়স মাত্র 4 বছর। 4 বছরের বাচ্চা ওই বাঘেদের কাছ থেকে ছাগল টানতে যাবে। আব্দুল্লাহ বলে, মা মামা চিন্তা করো না, আমার মুহাম্মাদের প্রতি বিশ্বাস আছে মা, ওকে তুমি চেনো না, আমি আব্দুল্লাহ চিনি, মুহাম্মাদই পারবে বাঘেদের কাছ থেকে ছাগল আনতে। আব্দুল্লাহ স্পষ্ট দেখতো মুহাম্মদ যখন মাঠে ময়দানে ঘুরতো, মেঘগুলো এসে মুহাম্মাদের মাথায় ছায়া করে দিত। এর হবে না সুবহানাল্লাহ? ছাগলগুলো মুহাম্মাদের কথা শুনতো, ছাগলগুলো মুহাম্মাদের কথা শুনতো। জি ও আমি জানি মুহাম্মদ পারবে, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। আমার নবী বলছে, মা ও মা চিন্তা করো না মা, আপনি দোয়া করেন, আমার কিচ্ছু হবে না, আমার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। শিশু মুহাম্মদ 4 বছরের বাচ্চা, গুটি গুটি পায়, গুটগুট গুটগুট টুকটুক টুকটুক করতে 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 একেবারে জঙ্গলের ভিতরে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাঘের লাইনে বাঘ, হাতির লাইনে হাতি, সাপের লাইনে সাপ, সিংহর লাইনে সিংহ, ভাল্লুকের লাইনে ভাল্লুক, শিয়ালের লাইনে শিয়াল। জঙ্গলে যত জীবজন্তু আছে, জঙ্গল যাদের রাজত্ব করে, তারা সবাই গোল করে বেষ্টন করে রাসূলুল্লাহকে ঘিরে ধরেছে। রাসূলকে ঘিরে ধরে 4 বছরের বাচ্চা, 4 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘিরে ধরেছে, গোল করে ঘিরে ধরেছে। আমার রাসূল তাদের মাঝখানে বললেন, এই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা আমার মায়ের ছাগলকে ধরে আনলি বল, আমার মাকে কেন কাঁদালি, আমার মাকে কেন দুঃখ দিলি, আমার ভাই আব্দুল্লাহকে বহুত কষ্ট দিয়েছিস, আমার মাকে অনেক কষ্ট দিয়েছিস। এই জঙ্গলের জন্তু জানোয়ারেরা আমার মায়ের ছাগল কোথায় বলো বলো, আমার মায়ের ছাগল কেন তোরা ধরে আনলি, কি কে ধরে এনেছে? ও বাবাজি ভাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় ওনার আম্মা জান আমিনার মা আমিনাকে বলল, আমিনা ওরে আমিনা, আমি এখন বোরকা কোথায় পাবো? ও আমিনা, ওই দেখে একটা ওন্না তাড়ায় আছে, ওখান থেকে একটা ওন্না নিয়ে মাথায় দিয়ে মুখটা ডেকে চোখ কানা ডেকে, ও আমিনা তুমি তোমার মুখমণ্ডলটা দেখে ওই বাজারে চলে যাও, ইফতারি নিয়ে আসো, সন্ধ্যাবেলায় আমরা ইফতারি করব। ও ছেলেরা বাচ্চারা, নবীর পাগলেরা, আমার নবীর আলোচনার মজলিস বাবা, নবী দিবস কেন করতে হয়? নবীর আলোচনা করলে জানটা ভরে যায়, মনটা ভরে যায়। আমার নবী পাকের আম্মা জান আমেনা ওই সময় ওন্নাটা মুখে দিয়ে মাথাখানা পেতে মাথায় ওন্নাখানা দিয়ে আম্মা জান আমিনা রাস্তা দিয়ে চলতে লাগলো। চলতে 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 মা আমিনা ওই রাস্তার উপরে একটা পয়সা কুড়িয়ে পেলেন। ও বাবাজি, আম্মা জান আমিনা ওই পয়সাখানা তুলে নিলেন, তুলে নেওয়ার পরে দোকানদারের কাছে চলে গেলেন। ওরে দোকানদার, আমার খাবার দাও, ইফতারি করার খাবার দাও। আমিনা দোকানদারি কাছ থেকে বাজার করলেন। বাজার করার পরে আম্মা জান আমিনা দোকানদারকে বলতে লাগলো, ও দোকানদার ভাই, আমার নাম আমিনা, আমার ওই পাড়াতে বাড়ি, আমি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ রাস্তার উপরে আমি আমিনা একটা পয়সা কুড়িয়ে পেয়েছি। ও দোকানদার ভাই, কার
পয়সা জানি না, ওই পাড়াতে আমার বাড়ি, কেউ যদি খোঁজাখুঁজি করে, পয়সা যদি খোঁজ করে, আমার বাড়িতে পাঠিয়ে দিও, আমি তার পয়সা দিয়ে দেব। ওই সময় দোকানদার বলতে লাগলো, ও আমিনা, আমিনা, পয়সাটা তুমি আমার কাছে দাও, কেউ যদি খোঁজ করে আমি তার পয়সাটাকে দিয়ে দেব। মাজান আমিনা ওই সময় বলেছিল, ও দোকানদার, না না, আমি এ পয়সা পেয়েছি, দায়িত্বটা তো আমার, আমি আপনার কাছে দেব। আপনি যদি তার পয়সা তাকে যদি না দেন, তাহলে তো আমি ধরা পড়ে যাব। এই জন্য আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আম্মা জান আমিনা পয়সা কানা নিয়ে মুরব্বি বাপেরা গভীর ভাবে আলোচনা বোঝেন। আম্মা জান আমিনা বাড়িতে চলে আসলেন, মা জননীকে খাবারটা দিলেন। খাবারটা দেওয়ার পরে মা জননীকে বলতে লাগলো, মা, ও মা জননী, আমি আমিনা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার উপরে একটা পয়সা কুড়িয়ে নিয়েছি। ও মা জননী, দেখো দেখো, এই দেখো পয়সা। মা আমিনার মা আমিনাকে বলছে, আমিনা, কার পয়সা কুড়িয়ে নিয়েছিস? কার দরকারি পয়সা? চেনা না, জানা না, আর পয়সাটা বাড়ি নিয়েছি। যা তাড়াতাড়ি রাস্তার কাছে যাও, রাস্তার ধারে দাঁড়িয়ে থাক, কেউ যদি খোঁজাখুঁজি করে, যার পয়সা তাকে তুমি দিয়ে দেবে। জোরে বলে। আরে যেমন মা তেমন তার ঝি, কথা বুঝছেন না? মা যেমন মেয়ে তেমন জি। পয়সা নিয়েছে, বাড়ি গিয়েছে, রাস্তার ধারে পাঠিয়ে দিচ্ছে, যা আগে যা, রাস্তার ধারে যা। আর আমাদের বাচ্চারা যদি রাস্তায় একটা 5 টাকার কয়েন পায়, ক টাকা? 5 টাকার কয়েন পায়, মায়ের কাছে যদি গেলে বলে, মা, এ দেখো 5টা টাকা পেয়েছি, মা বলে, চুপ, বলিস না, চুপ কর, রেখে দে, পরে খাবার খাস, পরে খাবার খাস, রেখে দে। নবীজির মা আমিনার আম্মা বলল, আমিনা, যাও বাবা, রাস্তার কাছে যাও, কার পয়সা তার ঠিক নেই, খোঁজাখুঁজি করবে, যাও, রাস্তার কাছে দাঁড়িয়ে থাকো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের কলিজা ছেঁড়া, আপনার কিনা নয়নের মণি, মা জননী, 7 বছরের আমিনা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। ও বাবাজি, গভীর ভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবীর আম্মা আমিনা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, হঠাৎ থেকে একটা বুড়ো মানুষ কি যেন লাঠিখানা ধরে খোঁজাখুঁজি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি যেন খুঁজতেছে একটা বয়স্ক মানুষ। আম্মা জান আমিনা বুঝতে পেরেছে, বুঝে নিয়েছে এই বুড়ো মানুষটারই পয়সা, এই বয়স্ক মানুষটা ওই পয়সাটাই খুঁজতেছে। আম্মা জান আমিনা ওই বয়স্ক মানুষটাকে বললেন, বাবু, আল্লাহর বান্দা, আপনি কি খুঁজতেছেন অমন করে? ওই বুড়ো মানুষটা বলে, মা, আমার একটা পয়সা হারিয়ে গিয়েছে, আমার একটা পয়সা। আল্লাহ নবীর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বয়স্ক মানুষটাকে বললেন, ও আল্লাহর বান্দা, আপনাকে আর পয়সা খুঁজতে হবে না, আমি পেয়েছি আপনার পয়সা। ও বাবাজি, আমি পেলাম আপনার পয়সা। ওই সময় মুরব্বী মানুষটাকে বললেন, মা, ও মা, মা গো, ও আমার সোনা আম্মা, তুমি আমার পয়সাটা দিয়ে দাও। আম্মা আমিনা, আল্লাহ নবীর আম্মা আমিনা ওই সময় বয়স্ক মানুষটাকে বললেন, ও আল্লাহর বান্দা, আপনার পয়সা খুঁজতে খুঁজতে আপনি হয়রানি হয়ে পড়েছেন, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি একটু বাড়িতে চলুন, আমার বাড়িতে চলুন, একটুখানি বসবেন, একটু পানি খাবেন, একটু নাস্তা করবেন, তারপরে আমি আপনার পয়সা দিয়ে দেব। কি ব্যবহার! পয়সা পেয়েছে, আমরা হলে কি করতাম? আরে বাবা, এই অমুক, তোর পয়সা হারিয়ে গেছে না, পয়সাটা পাওয়া গেছে, দিতে পারি, তবে মিষ্টি খাওয়া দিয়ে।
বলে না বলে? শুধু পয়সা না, যার হারিয়ে গিয়েছে যদি চোর ধরা পড়ে বা যদি কেউ পায় বা ভুলেও যদি রেখে যায়, কেউ যদি কুড়িয়ে নেয়, দায়িত্ব তার জিম্মেদার যে মালটা অমুকের আমি জানি, এটা আমার আমানত, তার কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। কিন্তু তা না, বাইদি ভাই আবার আমরা পাল্টা থেকে প্রশ্ন করছি, তোর মালটা দিতে পারি, তবে কিছু খাওয়াতে হবে বা 50 টাকা দিতে হবে বা 100 টাকার মিষ্টি খাওয়াতে হবে। আরে ভাই বলি না কথা বলেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, বেনামাজি সব গড়ে একই রকম সমাজ। কথা বুঝছে? আমি আপনাদেরকে শুধু বলবো না, আপনি বলেন রসুলের মজলিসে বসেছি, নবী দিবসের মাহফিলে বসেছি, অথচ নবীর দুটো একটা তরিকার কথা, নবীর দুটো একটা বাস্তবায়িত আমলের কথা, জীবন চরিত্র চলার পথে কিছু সঙ্গী, কিছু ছোট ছোট বিষয় যদি আমাদের জীবনে না আনতে পারি, হ্যাঁ বাবা, নবীর শাফাত পাওয়া যাবে তো? শুধু মুখে নবী নবী করলে হবে না। ও নবী আমরা তোমার ভালোবাসি, চুরি ছাড়া চলবো না। ও নবী আমরা তোমার ভালোবাসি, নামাজ কালাম পড়বো না। ও নবী আমরা তোমার ভালোবাসি, সিনেমা ছাড়া চলবো না। ও নবী আমরা তোমার ভালোবাসি, সুদ খাওয়া ছাড়বো না। ও নবী আমরা তোমার ভালোবাসি, গান বাজনা ছাড়া চলবো না। ও নবী আমরা তোমার ভালোবাসি, কিন্তু তোমার তরিকা মতো চলবো না। আরে ভাই, নবী পার করবে? কথা বুঝেছেন? বলেন, আপনি বলুন। আমি যে বললাম আপনাদেরকে যে টাকা পেয়েছে, সে যার টাকা তার কাছ থেকে মিষ্টি খাবার পয়সা চায় না? আরে কজন মানুষ এখন ফ্রি দিয়ে দেবে? হ্যাঁ, খুব কম আছে। আর রসুলের আম্মা আমিনা কি বলছে? বাবু আপনি কষ্ট পেয়েছেন, চলেন আমার বাড়িতে চলেন, একটু বসবেন, একটু পানি খাবেন, একটু নাস্তা করবেন, একটু বিশ্রাম নেবেন, তারপরে আপনার পয়সা আমরা আপনাকে দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বয়স্ক মানুষটা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এত ভালো লাগলো, এত মনটা ভরে গেল। আম্মা জান আমিনা বয়স্ক মানুষটাকে ঘরের ভিতরে প্রবেশ করালেন। আম্মা জান আমিনার আম্মা ঘরের ভিতর থেকে বলে, আমিনা বাড়িতে মেহমান আসলে বসতে জায়গা দিতে হয়। বারান্দাটা ঝাড় দিয়ে দিলেন, একটা বিছানা পেতে দিলেন, বিছানায় বসতে দিলেন। বসার পরে আম্মা জান আমিনা নিজে হাতে এক গ্লাস পানি এনে দিলেন। এক গ্লাস পানি আনার পরে একটু নাস্তা দিলেন, একটু খেতে দিলেন। খেতে দেওয়ার পরে আম্মা জান আমিনা ওই বুড়ো মানুষটাকে বললেন, ও আল্লাহর বান্দা, এই নেন আপনার পয়সা, আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেন আপনার পয়সা, আমি নিয়েছিলাম, এটা আমার দায়িত্ব, আপনাকে দিয়ে দিলাম। ওই বুড়ো মানুষটা পয়সা কেনা হাতে নিয়ে, ও বাবাজি শুনলে অবাক হবে, ওই বুড়ো মানুষটা পয়সা কেনা হাতে নিয়ে ওই পয়সার এপিঠে চুমা খায়, আবার ও পিঠে চুমা খায়, এপিটি ওপিটি ওপিটি এপিটি, দুই পিটি চুমা খায়। চুমা খেয়ে এত চুমা খায়, এপিঠে চুমা খায়, ও পিঠে চুমা খায়। আম্মা জান আমিনা বলে, বাবু আপনি পয়সায় কেন চুমা খান? আজকের আমার পকেটের পয়সা আপনার পকেটে গেল, কালকে আর একজনের পকেটে যাবে, এ পয়সায় কেন চুমা খাচ্ছেন? ওই সময় পুরো মানুষটা আম্মা জান আমিনাকে বলেছিল, ওরে আমিনা, ও মা জননী, আমি পয়সায় চুমা খাইনি মা। এ পয়সার এক পিঠে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, এ পয়সার অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ। ওরে আমিনা রে, আমি পয়সায় চুমা খাইনি মা। এই পয়সায় একদিকে আল্লাহর নাম আর একদিকে মুহাম্মাদের নাম, আমি আল্লাহ এবং মুহাম্মাদের নামে চুমা খাই, আমি আল্লাহ এবং আল্লাহর নবীর নামে চুমা খাই। ওই সময় আমিনা বলেছিল, ও আল্লাহর বান্দা,
আমি তো আমার আল্লাহকে ভালো চিনতে পেরেছি, কিন্তু এই মোহাম্মদটাকে আমি মোহাম্মদকে চিনতে পারলাম না। মোহাম্মদটা কে হয়, মোহাম্মদকে আমি চিনলাম না। ওই সময় বুড়ো মানুষটা আম্মা জান আমিনাকে বললেন, মা ও মা জননী, তুমি তোমার হাতটা আমার দিকে একটু বাড়িয়ে দাও। আম্মা জান আমিনা নিজের হাতটা বাড়িয়ে দিলেন। হাতখানা বাড়িয়ে দেওয়ার পরে ওই সময় বুড়ো মানুষটা পয়সাখানা নিয়ে আমিনার হাতে দিয়ে দিলেন। আমিনার হাতে দেওয়ার পরে বললেন, মা ও মা জননী, এ পয়সা আমি নেব না, এ পয়সা আমি তোমাকে দিয়ে দিলাম। মাগো, পয়সাটা আমি তোমাকে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তা, তোমার যা ব্যবহার আমি পেলাম। মাগো, তোমার নাম আমেনা? বলছে জি। বলেন আমেনা, এই নাও, এই পয়সা আমি তোমাকেই দিয়ে দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার চিল্লা হবে না সুবহানাল্লাহ? নারী দেখবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চলে বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেরা চিল্লে হবে না, নারী দেখবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। এই শোনো ভাই, এই গোছে ওয়ালা আলে। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান। ধরে বলেন না সুবহানাল্লাহ। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ো বাবা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা ও আমার মুরব্বী বাবাজি, গভীরভাবে আলোচনা বুঝুন। আমার নবী সম্পর্কে একটু আলোচনা করব। কোন নবীর উম্মত আমি আপনি বাবা? আমার নবীর কথা বলে শেষ করা যাবে না। ও নওজোয়ানেরা, যুবকেরা, আম্মা জান আমিনা অবাক হয়ে গেল। আম্মা জান আমিনা তো ছোট্ট বাচ্চা, 7 বছরের আমিনা, মনে খেলার বয়স, খেলার বয়স। আমিনা কিছুই বোঝে না। ওই বুড়ো মানুষটা আমিনাকে বলতে লাগলো, বাবা ও আমিনা, ও আমিনা, ও আমিনা, শোনো শোনো, এই মোহাম্মদটা অন্য কেউ না, এই মোহাম্মদটা হলো আপনার কোলের সন্তান। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, বাবাজি,
গভীরভাবে আলোচনা বোঝে। আমি আপনাদেরকে আলোচনা রাখতে চাই। আল্লাহ নবীর আম্মা আমেনা, ওই বুড়ো মানুষটা আমিনাকে বলতে লাগলো, মা ও আমিনা শোনো, আমিনা তোমার কুরাইশ বংশে তোমার বিয়ে হবে, মক্কা শরীফে তোমার বিয়ে হবে, তোমার স্বামীর নাম হবে আব্দুল্লাহ। ও আমিনা, আব্দুল মুত্তালিব যিনি কাবা শরীফের মাতাওয়াল্লি, কাবার মাতাওয়াল্লি, ওই কুরাইশ বংশে তুমি কুরাইশ বংশের বৌমা হবে, আব্দুল্লাহ হবে ছোট ছেলে। আব্দুল মুত্তালিবের সব থেকে ছোট যিনি, উনি ওনার স্ত্রী তুমি হবে ছোট বৌমা। ও আমিনা, আমিনা শোনো শোনো, তোমার গর্ভে যে বাচ্চাটা হবে, ওই বাচ্চাটার নাম হবে আখিরি জামানার নবী নূর নবী হাবিবুল্লাহ। যে নবী না হলে আল্লাহ কিছুই বানাতো না। আল্লাহ জমিন বানাতেন না, আসমান বানাতেন না, আল্লাহ পৃথিবী বানাতেন না। ওই নবী তোমার গর্ভে হবে। ও আমিনা তুমি ধন্য, ও আমিনা তুমি পুণ্য, আমিনা তুমি ভাগ্যবতী, আমিনা তোমার নসিব ভালো। ও আমিনা যাও 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 যাও, আমিনা আল্লাহর তরফ থেকে আমি তোমার জন্য দোয়া করি। আমিনা এই নাও। মা আমিনার কাছ থেকে বয়স্ক মানুষটা বিদায় নিয়ে চলে আসলো। ভাইরা বাবাজিরা নওজোয়ানেরা, আমার নবী কেমন নবী! আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দেন আমি তোমাদের মতন একজন মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতন একজন মানুষ। আমাদের মতন মানুষ মানে নবী ঘুমায়, আমরাও ঘুমাই না? নবী খাওয়া দাওয়া করতেন, আমরাও খাওয়া দাওয়া করি। আমরাও পেশাব পায়খানা করি, নবীও পেশাব পায়খানা করে। নবী সংসার করতেন, আমরাও সংসার করি। নবীর বিবি বাচ্চা ছিল, আমাদেরও বিবি বাচ্চা আছে। নবী রাস্তা দিয়ে চলাফেরা করতেন, আমরাও রাস্তা দিয়ে চলাফেরা করি। এক কথায় আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি তোমাদের মতন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা, কেবলমাত্র আমার প্রতি ওহী আসে আর তোমাদের প্রতি ওহী আসে না। ও বাবাজি ভাইজানেরা, এই আয়াতটাকে নিয়ে কিছু কিছু মাথা মোটা বক্তা, ফেতনাবাজ বক্তা, চিটিংবাজ বক্তা, জাহিলিয়াত বক্তা, আপনার কিনা ওই ফেরাউনের রক্ত যাদের গায়ে আছে, তারা এই আয়াত শরীফটাকে নিয়ে আমার নবীকে ছোট করতে চায়। ওরা বলে নবী যা আমরাও তাই, নবী যা আমরাও তাই। ও বাবাজি, আমি কিছু কিছু আলোচনা রাখবো। আমার নবীর সাথে আমাদের তুলনা হয় কি হয় না? আমাদের সাথে নবীর সাথে আমাদের সাথে কোনো তুলনা করা যাবে কি যাবে না? হ্যাঁ, একটু দুটো একটা কথা একটু রাখি, আপনারা বুঝবেন। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুহাম্মদ, আমি আমিনা আমার পেটে আসলো। আমি আমিনা আমার পেটে আমার বাচ্চা চলে আসলো। ও বাবাজি, গভীর ভাবে বুঝুন। আম্মা জানা আমিনা বর্ণনা করেন, আমি শিশু মুহাম্মদ পেটে আসার পরে আমি আমিনা কোন রকম সেন্স আমি বুঝতে পারি না। মেয়েদের প্রতি মাসে মাসে একটা রোগ হয়, প্রতি মাসে মাসে একটা তাদের শরীরটা নাপাক হয়ে যায়, নাপাক হয়ে যায়। এই নাপাক অবস্থায় তাদের নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, রোজা রাখতে হয় না, নামাজ পড়তে হয় না। কিন্তু আমাদের পড়তেই হবে।
আমাদের পড়তেই হবে। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি আমিনা আমার শিশু মোহাম্মদ আমার পেটে আসলো।